নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে আমাকে বলেন যে পপি দিয়ে এত কলা পাতা কোথায় পাও রোজ রোজ। তো আমাদের গ্রামে কত কলা বাগান আছে আজকে আপনাদের দেখাবো। এখান থেকে আমি কলা পাতা কেটে নেব আর এখান থেকে গিয়ে আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। একটা হলো দম ফ্রাইড রাইস আর তার সঙ্গে থাকবে বাটার চিকেন। দুটো রেসিপি একদম ফাটাফাটি। সামনেই তো পুজো চলে আসলো। পুজো উপলক্ষে কিংবা বাড়িতে যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আপনারা এই রেসিপি দুটো বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে। আমি বাড়িতে বহুবার বানিয়েছি বাটার চিকেন, কিন্তু পপি কিচেনে একবারও বাটার চিকেন করে আপনাদের দেখানো হয়নি। তো আপনারা দেখুন, প্রথমে কলা পাতা কেটে নেবো। এই দেখুন চারিপাশটা, পেছনে দু সাইডে পুরো কলা বাগান ভর্তি। এখান থেকে যতই কলা পাতা কাটি না কেন কোনোদিনও কলা পাতা শেষ হবে না। কত নরম নরম কলা পাতা হয়ে আছে। এখানে একটা সুন্দর কলা পাতা পেয়েছি। এরকম 2-3টে কলা পাতা নিলেই হয়ে যাবে। গরম ভাত এই কলা পাতায় খাওয়ার মজাই আলাদা। কলা গাছ থেকে এখনো শিশির পড়ছে টকটক করে। এই কলা পাতাগুলো হলেই হয়ে যাবে। আর এই কলা বাগান কিন্তু সবসময় বেশ ঠান্ডা হয়। চিকেনের দুটো থাই নিয়ে চলে এলাম রান্নাঘরে। এসে দেখি দাদু আর দিদি চলে এসছে। দিদি তো ওদিকে কাটাকাটি করতে বসে পড়েছে। আমি এবার চিকেনের পিসগুলো কেটে নেব বাটার চিকেনের জন্য। ওদিকে পপি চিকেনটা কেটে নিচ্ছে, আমি এদিকে দম ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নেব। চাপড়টায় বেশ ধার বেড়ে গেছে রে। কি হলো রে? একটা লেগ পিস থাকবে। বাবা, আজকে রান্নায় লেগ পিস রাখা যাবে না। হ্যালো, কি হলো? আরে পুজোর বাজারে তোদের সব কি কেনাকাটা হয়ে গেল নাকি? তুমি আমাকে বলছো না বন্ধুদের বলছো? সকলকেই বলছি, সকলে শুনতে পায় না। কার কান নেই? কান না থাকে নেই হাত কানে কেমন করে টিপ দেখে থাকলে শুনতে হবে নি। আমি যা বলছি যার কান খাড়া থাকবে। আজকে দম ফ্রাইড রাইসের জন্য আমি 3 রকম সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি নিতে পারেন। সব চিকেন আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। আমি এবার চিকেনগুলো ধুয়ে নিয়ে আসবো। যাও দাদু, দিদির পাশে গিয়ে বসো। আমার মাংস তোলা শেষ হয়নি, দাদু চলে গেল দিদির পাশে। কত টান দেখেছেন একবার বলতেই। অর্জুন চ। হ্যালো, আমরা দুজনে আছি ভালো। ও দাদু বলো। দেখো কত লাল লাল টমেটো। তুমি আমার লাল টমেটো। আমি লাল টমেটো। দাদু টমেটো একটা গান আছে নি, টুমটুম নাকি একটা গান। লাল টমেটো। বাটার চিকেন তৈরি হয়েছে। আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই যে উনুন এখনই ধরে দিয়েছে, ওখানে তৈরি হবে বাটার চিকেন। আর তার সাথে দম ফ্রাইড রাইস। দম ফ্রাইড রাইসের জন্য ভাতটা তৈরি করব বলে একটা বড় হাঁড়ি নিয়েছি। জল, আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। রসুন, আদা, তেজপাতা, গোটা গরম মশলা। আমি ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি রান্না করলে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন কী চাল ব্যবহার করি। আমি সব সময় বাসমতি রাইস নিই আর ভাত রান্না করার আগে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখি। আপনারা ফ্রাইড রাইসের জন্য ভাত বানান কিংবা বিরিয়ানির জন্য
যখনই ভাত বানাবেন তখন কিন্তু এক টুকরো লেবুর রস দিয়ে দেবেন, দেখবেন ভাতটা সাদাও হবে আর বেশ ঝরঝরে হবে। দম রাইস খাবে বলে কি দম দিয়ে দিচ্ছ? রেস্ট নিচ্ছি, দম দিতে হবে তো, এত বুঝো নি কেন, লেটে বুঝো। লবণ, জলটা বেশ ভালো করে ফুটে গেছে, এবার কিন্তু চালটা দিতে হবে। ভাতটা এদিকে হতে থাক, ততক্ষণে চিকেনে আমি মশলাগুলো ম্যারিনেশন করে নেব। প্রথমেই দেব লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দেব, আর দেব লেবু রস। দাদু তুমি যদি ঘুমাও তাহলে নিচে বসো, নাহলে কোথাও পড়ে যাবে ঘুমের মারে। না পড়ে গেলে কাঁধে করে তুলে হেলবি তোরা। না না পড়বে না। টক দই দেব, চিকেনের সব মশলা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। এ দেখুন একদম সুন্দর ঝরঝরে সাদা ভাত হয়ে গেছে। ভাতের মাঠটা ঝেড়ে নিতে হবে ভালো করে। বাটার চিকেনের গ্রেভির জন্য কড়াই আমি সর্ষের তেল দেব। ফোড়নের জন্য তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা লাগবে। এবার ফোড়ন হয়ে গেছে ভালো করে, এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো আছে তেলে দিয়ে দিতে হবে। চিকেন কষা করলে পেঁয়াজ যেরকমভাবে ভাজতে হয় অত বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর এর সঙ্গে আদা রসুন দিয়ে দেবো বাটা। এবার বাটার চিকেন করতে গেলে কিন্তু আদা রসুন পেঁয়াজের থেকে টমেটোর পরিমাণ একটু বেশি দিতে হবে। টমেটো কুচি দেওয়ার পরে কিন্তু ওপর দিয়ে লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে আর রান্না করতে অনেক কম সময় লাগবে। লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো লাগবে। টমেটো গলা শুরু হয়ে গেছে, এবার কাজু বাদাম দেব। টমেটোর কি চাটনি করবি নাকি? টমেটোর চাটনি পেঁয়াজ দিয়ে হয় দাদু? দাদু দেখেনি, শুধু উল্টো পাল্টা বলে দিল। বসে বসে এই মশলা কষাগুলো একটু ঠান্ডা হোক, তারপর শিলনোড়ায় বাটা হবে। অনেকেই টিক্কা সাদা তেলে ভাজে, কিন্তু আজকে আমি সর্ষের তেলে ভাজবো। দিদি একটু বাড়িতে গেল, এক্ষুনি আবার চলে আসবে। আর এদিকে দেখতে পাচ্ছি যে তেলও বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার মশলা মাখানো চিকেনের পিসগুলো ভেজে নেব। অর্জুন, পরীক্ষা কেমন হচ্ছে সবাইকে বলে দে। খালি বেঙ্গলিটা পারিনি আর একটা ইংলিশ পারিনি। বেঙ্গলি পারিসনি? মানে সবই পারছি, একটা লেখা হয়নি খালি। যা, টাইম পাসনি নাকি? এই যে ভেজে রাখা মশলা কিন্তু খুব মিহি করে বেটে নিতে হবে। আরে তুমি যে বাটতে বাটতে একবারে যে কচু বাটা করে ফেলছো গো। এটা তো ভালো করে বাটতে হবে। কড়াই অল্প একটু তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার যে দিদি মশলাটা বেটেছে শিলনোড়ায়, এটা একটু ছেঁকে দেব আমি। শিলনোড়ায় মশলা বাটা হয়েছে, টমেটোর খোসা কাজু বাদামের গুঁড়ো রয়ে গেছে একটু একটু, তাই আমি ছেঁকে নিচ্ছি। যা মশলা হয়েছে মোটামুটি হয়ে যাবে রান্নাটা। স্বাদ মতো একটু চিনি দেব। আজকে যেহেতু বাটার চিকেন বানাচ্ছি, তাই বাটার চিকেনের মূল উপকরণ হলো বাটার। বাটার কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। এবার বাটার দেব।
বাটার দেওয়ার পরে কিন্তু যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব, আর দেব কাসুরি মেথি। কম আঁচে রেখে একটু ফুটিয়ে নিয়েছি আর একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার কিন্তু বাটার চিকেন তৈরি। আর দেব ধনেপাতা কুচি। একদম রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন তৈরি হয়ে গেছে, দেখলেই জিভে জল এসে যাবে। দম ফ্রাইড রাইসের জন্য কিন্তু আগে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। সাদা তেল, বিনস আর গাজর একসঙ্গে ভেজে নেব, তারপর ক্যাপসিকাম দেব, কারণ ক্যাপসিকাম খুব নরম, একসঙ্গে দিয়ে দিলে সব গলে যাবে। গাজর, বিনস, বিনস আর গাজর একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকাম কুচি দিব। লবণ একটু ছড়িয়ে দেব। কাজু বাদাম, কিশমিশ, কাজু বাদাম আর কিশমিশ ছাড়া কিন্তু ফ্রাইড রাইস একদম অসম্পূর্ণ। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালো লাগে। আর বিরিয়ানিতে যেমন বেরেস্তা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, সেরকমই সব কিছু বেশ একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমে হাঁড়িতে ঘি দেব, এবার ভাত দেব, একটু চিনি দেব, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, ভেজে রাখা সবজি, আবার একটু ওপর দিয়ে ঘি দিয়ে দেব, আবার ওপর দিয়ে ভাত দেব, চিনি, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, ঘি দেব, ভেজে রাখা সবজি আর কাজু কিশমিশ দিয়ে দেব, চিনি। মোট আমি 3টে পার্ট করলাম। এবার বাদবাকি যা আছে সবই দিয়ে দেব এক এক করে। দাদু, হ্যাঁ বলো। তুমি আবার ভাবিও নি যে বিরিয়ানি করলাম। বিরিয়ানি নয়, এটা ফ্রাইড রাইস। 3টে পার্ট করলাম। অল্প আঁচ আছে, আঁচে বসিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের মতো, তাহলে কিন্তু ফ্রাইড রাইস হয়ে যাবে। আপনারা চাইলে মুখটা কিন্তু আটা দিয়েও সিল করে দিতে পারেন, কিংবা যে কোনো ভারী জিনিস ওপর দিয়ে চাপিয়ে দিলেও হবে। আমি এই নোড়াটা চাপিয়ে দেব। 5-7 মিনিট পরেই রান্না হয়ে যাবে। তো আমি আর দিদি বসে বসে গল্প করি, দাদু এখন যাবে ঘুরতে। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। দেখে একেবারে মনে হচ্ছে যেন বিরিয়ানি হয়েছে। এই দেখুন, হাঁড়িতে কিন্তু একটুকু লেগে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। বাটার চিকেন, ভালো। বাটার চিকেনটা যা লাগছে না, পুরো রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। আগে খাও তারপর তো বলবে। রংটা দেখো। কে করেছে দেখতে হবে তো। নামটা মনে আছে? কে করেছে? ভ্যারাইটি পপি কিচেন। তোর নাম মনে নেই? আর কতকি কতকি বলতে হবে? এমন করে হলো যে বাঘ হালুম করে খেয়ে নেবে। যে ছেলে মাস্টার পড়ায় সে কতকি কতকি বলে, এই তুই বস, তুই বলতে পারবি না। এই আরেকজনকে ডেকে নিয়ে আয়। বাবা আগে কি লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো। আবার নেবো। আচ্ছা, এই তো তোমাকে দেবো বলে তো বসে আছি নিয়ে। অনেকদিন পর এলাম, আজকে আমার মা দুটো আমার ফেভারিট খাবার বানিয়েছে। ওই তো দাঁড়িয়ে লেগে আছে, দেখ এমন খাচ্ছিস দাঁড়িয়ে লেগে গেছে, দেখ। আমার গাড়ি তো নেই। দাঁড়িয়ে নেই। পপি, হ্যাঁ অনেকদিন পরে কিন্তু পপি কিচেনে এত সুন্দর একটা চিকেনের রেসিপি খেলাম, বাটার চিকেন। দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ, মাংস দাও। মাংস। এই দুটো রেসিপি কিন্তু আপনারা অনায়াসে যে কোনো অনুষ্ঠানে কিংবা বাড়িতে কেউ চলে আসলে বানিয়ে দিতে পারেন। দম ফ্রাইড রাইস আর তার সঙ্গে বাটার চিকেন, দুটো রেসিপি একদম ফাটাফাটি।
আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর সবাইকে খাওয়াবেন। সামনে পুজো আসছে, পুজোতেও বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, খুব প্রশংসা পাবেন। হ্যালো, আপনারা থাকবেন সকলেই ভালো। এই সময় ছবি একদম মানে কি বলবো, ক্রিস্টাল ক্লিয়ার। স্টার্ট। ফ্রাইড রাইস ছাড়াও কিন্তু এই বাটার চিকেনটা আপনারা নান, কুলচা, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন, ব্যাপক লাগবে খেতে। আর আজকের দুটো রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে রাখবেন।